কিছুদিন আগে আমি লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, একজন কুলফিওয়ালা দাঁড়িয়ে ছিল। তো আমি ভাবলাম অপারেটিং ক্যাশ ফ্লো আর আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সের রিলেশনটা একে দিয়েই বোঝানো যাক। তো এর কথাটা একটু শোনো। আচ্ছা, আপনার এটা বানাতে কি লাগে? জিনিসটা যেগুলো ক্ষীর, কাজু, পেস্তা। ক্ষীর, কাজু, পেস্তা। আপনি জেনারেলি মানে যাদের থেকে মাল নেন তার থেকে তো ক্যাশই কিনতে হয়। হ্যাঁ, আমাদের সব ক্যাশে কিনতে হয়। আর যাকে বেচেন তাদেরও ক্যাশেই বেচে। এখানেও কি বলছে যে আমি যা মাল কিনি ক্যাশেই কিনি, আমি যা মাল বেচি ক্যাশেই বেচি। তার মানে এখানে ধারের কোনো গল্প নেই। তার মানে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যে ক্যাশ ফ্লো জেনারেট হচ্ছে আর ইবিটার থেকে যে প্রফিট জেনারেট হচ্ছে, ইবিটা মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, কি করে আসে? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এই জিনিসটা বানাতে কত খরচা লেগেছে, অনেক সময় এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। তো অপারেটিং প্রফিট অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো দুটোই সেম হবে, কারণ এখানে ধারে বেচে না। সাপোজ এ যদি ধারে বেচতো তাহলে ইবিটা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মানে অপারেটিং প্রফিট বেশি হতো, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কম হতো। এর ফলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিচে ইবিটা ইন্টু 100 করলে আমি পেয়ে যেতাম পার্সেন্টেজ, মানে টোটাল সেলের মধ্যে কতটা ক্রেডিট সেল, কতটা ক্যাশ সেলস। এবার যত ক্যাশ ফ্লো কম হবে ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তার মানে বেশি বেশি করে ও ধারে বেচেছে, কালে দিনে পয়সা রিকভারি করতে অসুবিধা হবে, বা রাদার এর ঘরে পয়সা নিয়ে যেতে অসুবিধা হবে, টাকা ঘরে ঢুকছে না। এবং এই অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো থেকে যে টাকাটা পায় ও কি করে শোনো একবার। এখন ব্যবসা অন্যরকম, ব্যবসা ফল ব্যবসা করি। ফলের ব্যবসা এখানটা করেন না? না, এটা না, সে পাড়া থেকে। পাড়াতে? হ্যাঁ, আবার দেশে যাই, চাষবাস হয়েছে। ও চাষবাস? হ্যাঁ, শীতকালে তো একদম আসি না, তখন ওই ধান কাটা, ধান তোলা এইসব যারা ওখানে করে। হ্যাঁ, আর এখান থেকে যা পয়সা জমান ওখানেই ইনভেস্ট করে, মানে ওটার উপরেই নজরটা দেন। কি করে? ও নিজের বাড়ির ক্ষেতের জমিতে ইনভেস্টমেন্ট করে, শীতকালে চলে যায় তখন ইনভেস্টমেন্ট করে। আলাদা করে এই যে ওর প্ল্যাটফর্মটা বা এইটার ওপর যে বেচছে, আলাদা করে কোনো খরচা করে না, মানে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট করে। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস তো এর নেই, কারণ এ কারোর থেকে টাকা তোলেও না আর কাউকে দেবেও না, নিজেই বাড়িতে নিয়ে যাবে। ক্লিয়ার ডিভিডেন্ড দেবে কুলফি বলা, বুঝতে পেরেছে? আর ও বাই দ্য ওয়ে লোনও নেয়নি, রিপেমেন্ট অফ লোনও হবে না, ঠিক না? দিস ইজ দ্য অপারেটিং ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর ইবিটার রিলেশন তো আলোচনা করলাম।